রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, আমি এমন এক সত্তা যে সত্তা কাউকে শুধু ছেলে দেই, আবার কাউকে শুধু মেয়ে দেই, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দেই। আবার আমি এমন সত্তা যে কেউ 20টা বছর 25টা বছর কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে চোখ শুকিয়ে দিয়েছে, তবু কত বৈদ্য, কত হাকিম, কত কবিরাজ, কত ডাক্তার ফেল করে দিল, এখন পর্যন্ত আমি তাকে একটা ছেলে কিংবা একটা মেয়েও দেই নাই। আমি সেই সত্তা যাকে শুধু ছেলেই দিই, আবার কাউকে মেয়ে, আবার কাউকে ছেলে মেয়ে উভয়, আবার কাউকে কিচ্ছু দেই না। তো কি বুঝলেন এই আয়াত দ্বারা? এই আয়াত দ্বারা বোঝা যায় যে ছেলে হোক মেয়ে হোক, এটা হাত কার? ওই রবের, অন্য কোনো কারণ নয়, কোনো ডাক্তারের নয়, কোনো মামা বাবার নয়, কারণ নয়। রব্বুল আলামিন যা দেন তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো সন্তান সন্ততি হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, আমরা শুকরিয়া করব কার? ওই রবের। কিন্তু আজকে অনেক মানুষ এটা করে থাকে, কি যে ব্যাপার বুঝি না, যে মেয়ে হলে মুখটা বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, ছেলে হলে মহা খুশি। কিন্তু ও ভাই, ছেলে মেয়ে হলে অসন্তুষ্ট হবেন না, কারণ আপনার ঘরে আল্লাহর রহমত এসেছে, আপনার ভাগ্য খুলে গিয়েছে, আপনার ভাগ্য ভালো, তার জন্য আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে। কারণ হাদিস তো শুনেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া জাম্মা সাবিয়াহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির যদি 2টা মেয়ে হয়, আর ওই 2টা মেয়েকে সে যদি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে, ভালোভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে একটা ভালো জামাই দেখে বিয়ে দিয়ে দিতে পারে, তাহলে ওই 2 কন্যার পিতা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাশাপাশি ভাবে জান্নাতের মধ্যে থাকবো। এই যে দেখুন, মেয়ে জন্ম দেওয়াতে আপনার লাভ কি? আপনি জান্নাতের মালিক। তো খবরদার, আজ থেকে মেয়ে হলে মুখটা বেজার করবেন না, খুশি হবে, আপনার ভাগ্য ভালো, তার জন্য আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে। তো কি সন্তান সন্ততি ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য আমাদের এই টিপস গুলো ফলো করতে হবে। তো কি টিপস নাম্বার বলতে বলতে আমরা এতদূর পর্যন্ত এসেছি যে ছেলে হোক মেয়ে হোক আমরা শুকরিয়া করব কার? আল্লাহ। এবার আসুন, আপনার ছেলে 1 2 3 4 5 6 করে 7 দিনের দিন, 7 দিন যখন হয়ে যাবে, তখন এই 7 দিনের দিন আমাদের জন্য 3টা কাজ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু গুলামিন মুরতাহিনুম বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান সন্ততি আকিকার বদৌলতে রবের কাছে কি থাকে? বন্দুক থাকে। যে বন্দুক যে আমরা দেই সাধারণত দুনিয়াতে, আপনারা বন্দুক সবাই বুঝেন, ওই রকম বন্দুক থাকে ছেলে মেয়ে রবের কাছে। সেই বন্দুক ছাড়াতে হয় কি দিয়ে? আকিকা দিয়ে। তো এই আকিকা আমরা কত দিনে করব? 7ম দিনে। 7ম দিনে আমরা কি করব? আকিকা করব। ছেলে হলে আমরা 2টা ছাগল দেব, মেয়ে হলে 1টা, এরকম আমরা সবাই জানি। তো এই 7 দিনের দিন কি করব? একটা আকিকা দেব। আর তার সাথে আরো 2টা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে একটা সুন্দর নাম রাখা। একটা সুন্দর নাম, অর্থবোধক নাম, যে নামগুলোর অর্থ আছে, সুন্দর অর্থ, একেবারে ডিজিটাল নাম, সহজ নাম রেখে দিলাম, যেগুলো ফিল্মের মধ্যে আর অন্য জায়গায় শুনেছি, সে নামগুলো মানে দেখলাম যে না, যে অর্থ কি আমরা রেখে দিলাম, এটা আমাদের জন্য ঠিক নয়। আমাদের অর্থবোধক নাম রাখতে হবে, কারণ নামের ইফেক্ট ছেলে মেয়েদের উপরে পড়ে। আপনার ছেলে মেয়ের নাম যদি সুন্দর হয়, তাহলে আপনার ছেলে মেয়ের চরিত্র সুন্দর হবে। আপনার ছেলে মেয়ের নাম যদি অর্থবোধক না হয়, যদি খারাপ হয়, তাহলে সেই নামের অর্থের ইফেক্ট করবে আপনার শরীর, আপনার ছেলেদের উপরে, ছেলে মেয়েদের উপরে। আপনার ছেলের নাম যদি আবু জাহেল রাখেন, আবু লাহেব রাখেন, তাহলে আপনার ছেলে ওই আবু লাহাব, আবু জাহেলের মতোই হবে। আপনি যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখেন এগুলো নাম, তো আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে আব্দুর রহমানের মতোই হবে, আব্দুল্লাহর মতোই হবে। তো নামের ইফেক্ট সন্তান সন্ততির উপরে পড়ে। এই জন্য খবরদার, নাম রাখবেন অর্থবোধক নাম, সুন্দর নাম, অর্থজাত থাকবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবাদের নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে। অতএব তোমরা তোমাদের সন্তান সন্ততিদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। কিয়ামতের দিন আমার আপনার নাম ধরে ডাকা হবে, নামের সাথে বাবার নাম মিলিয়ে রাখা হবে। কারণ নাম যদি আপনি পেন্টু আর সেন্টু আর ভল্টু এগুলো নাম রাখেন, তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ এভাবে ডাকবে, এই বল্টু ইবনে সল্টু, বল্টুর বেটা সল্টু, আসো এখানে।
অনেক একেবারে এত জঘন্য নাম আমরা রেখে দিই যেগুলোর কোনো অর্থ হয় না, যেগুলো হাস্যকর, শুনতে খারাপ লাগে, এরকম নাম খবরদার রাখা যাবে না। আপনি নাম রাখুন অর্থবোধক নাম। তাহলে 7 দিনের দিন কি হলো? এক আকিকা, দ্বিতীয় নাম রাখলাম একটা সুন্দর অর্থবোধক। 3 নাম্বার, ভালো করে শুনবেন, মা বোনদেরকে বলছি, আপনারা ভালো করে শুনবেন যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনি 7 দিনের দিন আপনি মাথা মুন্ডন করবেন, মাথা কামাবেন। মাথা কামানোর পর যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ওই অনুযায়ী টাকা থাকে, তাহলে কি করবেন? ওই ছেলে অথবা মেয়ের চুলগুলিকে মাপবেন, মাপার পরে ওই অনুযায়ী আপনি চাঁদি সাদকা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপটা করেছেন। এরূপটা করলে আপনার সন্তান ইনশাআল্লাহ হেফাজতে থাকবে, আপনার সন্তান ভালো মানুষের মতো মানুষ হবে। তো 7 দিনের দিন এই 3টা আমাদের কাজ করতে হবে। এবার আসুন, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক আস্তে আস্তে বড় হচ্ছে, এবার একটা সবচাইতে বেশি একটা জিনিস করতে হবে, যেটা ছেলে মেয়েকে ভালো করার জন্য, যে আপনাকে এবং আপনার স্ত্রী উভয়কে ভালো হতে হবে। কারণ আপনি চাচ্ছেন যে আপনার ছেলে মেয়ে ভালো হোক, কিন্তু আপনি সব সময় সিগারেট টানেন, সব সময় বিড়ি খান, মদ খান, আপনি সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে গান শুনেন সব সময়, আপনার স্ত্রী সিরিয়াল নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রীর একটাও সিরিয়ালের পার্ট ছোটে না, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলুন, একজন ছোট্ট সন্তান সন্ততির কি থাকে? প্রথম থেকে ওদের মাইন্ডটা একেবারে পরিষ্কার, ব্রেনটা থাকে একবারে সাদা কাগজের মতো ধবধবে, আস্তে 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 সব জিনিস ক্যাচ করতে শুরু করে। তো এই যে দেখে যে আপনি সারা দিন মোবাইল চালাচ্ছেন, সারা রাত মোবাইল চালাচ্ছেন, আপনার স্ত্রী একদিকে শুয়ে মোবাইল টিপছে, আপনি একদিকে শুয়ে মোবাইল চালাচ্ছেন, এই জিনিসগুলো যখন দেখে 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 সে বড় হবে, তখন কি হবে? ও বড় হওয়ার পরে মোবাইল চাইবে যে আব্বা আমাকে মোবাইল দাও। কারণ ছোট্ট ছোট্ট ছেলেরা তারা আমাদের সব জিনিস দেখে শেখে। এই জন্য দেখবেন যে অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে, যে আপনি নামাজ পড়ছেন, তারাও কিন্তু আপনার সাথে সাথে রুকু সাজদা করতে যাবে। দেখেছেন তো, অনেকে দেখেছেন। আপনি উজু করছেন, পানি নিয়ে ও আবার কুলি করছে, হাত ধুচ্ছে, এরকম ও একটা জিনিস করতে আছে, কারণ ও আমাদের থেকে শিখছে। তা আপনি যে এরকমটা হবেন, সেরকমটা আপনার ছেলে মেয়েও হবে। কারণ একজন ছেলের জন্য তার জীবনের সবচাইতে বড় নায়ক হচ্ছে তার বাবা, একজন মেয়ের জন্য তার জীবনের সবচাইতে বড় নায়িকা হচ্ছে তার মা। তার মা যেরকম হবে, মেয়েও সেরকম হবে, তার বাবা যেরকম হবে, তার ছেলেও সেরকম হবে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে কি হতে হবে? আপনাকে আদর্শবান হতে হবে, আপনার স্ত্রীকে আদর্শবতী হতে হবে, নচেত ভালো ছেলে মেয়ে পাওয়া আশা করিয়েন না। আপনি চান যে আপনার ছেলে মেয়েটা নামাজি হোক, আপনার ছেলেটা ভালো হোক, কিন্তু আপনি সবসময় মদ খান, সবসময় বিড়ি খান, সিগারেট খান, আপনি বেনামাজি, কি করে আপনার ছেলে ভালো হবে? আপনার স্ত্রী চায় যে আপনার মেয়েটা ভালো হোক, কিন্তু আপনার স্ত্রী তো নিজেই ভালো নয়। তো কি সবচাইতে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমাদের ছেলে মেয়েকে ভালো করার জন্য নিজেও ভালো হতে হবে। আসুন, আস্তে আস্তে এবার বড় হতে আছে। এবার যখন কথা বলতে শেখে, কথা বলতে শিখছে, যখন কথা পরিষ্কার হয়ে গিয়েছে, তখন আপনি আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, কি শিখিয়ে দেন? তাকে কালেমা শিখিয়ে দেন, কালেমার অর্থ বুঝান এবং কালেমা শিখান। কারণ সাহাবীরা এমনটা করতেন যে তাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখে নিত, তখন তাদেরকে কালেমা শিখিয়ে দিতেন। কিন্তু আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শেখাই? বলো বেটা এ বি সি ডি, আরে অনেক এই দুনিয়াবি শিক্ষা শেখায়, কালেমা শেখায় না। আর একটা জিনিস, আমরা এতে এত খুশি হয় যে ছেলে মোবাইল দেখে দেখে কি একটা গান শিখে নিয়েছে, কিছু একটা ডায়লগ শিখে নিয়েছে, ওটা বলতে পারলে আপনি, আপনার স্ত্রী, আপনার বাড়ির ফ্যামিলির লোক সবাই খুশি হন। বাহ, ছোট্ট ছেলে তো গান বলতে পারছে রে। আপনি এটাকে আবার গর্ব করে অন্য জনের সামনে বলে বেড়ান যে ওই ছেলেটা, আমার নাতি, আমার পোতা বা আমার ছেলে গান বলতে পারে, ড্যান্স করতে পারে, এটা আপনি গর্ববোধ করে আপনি বলে বেড়ান। আপনি হচ্ছেন বেহায়া, নির্লজ্জ। আপনি বেহায়া যদি না হতেন, তাহলে এরকমটা খুশি হতেন না। আপনি তাকে বলতেন, না বাবা এগুলো করা যাবে না, এগুলো তো অন্যায়, এগুলো তো হারাম, এগুলো করা যাবে না, তুমি ভালো হও, এরকম আপনি করতেন। কিন্তু আপনিও নিজে তো ভালো নয়, তো আপনার ছেলে মেয়েকে কিভাবে ভালো করতে পারবে? তো আস্তে আস্তে আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনাকে এগুলো ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার সন্তান সন্ততি আদর্শবান হবে, আমিও আদর্শবান হব, আদর্শবতী হব, এবং আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আসুন, আপনার ছেলে মেয়ে এবার 7 বছর হয়ে গিয়েছে, আপনি হারাম হালালের পাঠ তাদের ভিতরে দিয়ে দেন, শিক্ষা দিয়ে দেন যে বাবা এটা হারাম,
এটা হালাল, এটা করা যাবে, এটা করা যাবে না, কিভাবে খেতে হবে, কিভাবে পায়খানায় যেতে হবে, কিভাবে কি করতে হবে, ইসলামের মৌলিক জিনিসগুলো যেগুলো আছে এগুলো শিখিয়ে দেন। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, অনেক দেখবেন যে ছোট্ট ছোট্ট ছেলেরা স্কুলে গিয়েছে, নার্সারিতে গিয়েছে, কোচিং এ গিয়েছে, অন্য তার বন্ধুর কি একটা রাবার ভরে নিজের ভরে ব্যাগে নিয়ে চলে এসছে, আবার একটা কলম ভরে নিয়ে চলে এসছে, একটা খাতা ভরে নিয়ে চলে এসছে। এগুলো যখন আপনি দেখবেন তখন বলবেন, বাবা এটা তো চুরি হচ্ছে, তোমার বন্ধুর তুমি না বলে নিয়ে চলে এসছো, এটা তো চুরি, এটা চুরি করা যাবে না, চুরি করা হারাম। আপনার ছেলে দেখবেন যে কারো গাছে আম আছে, পেয়ারা আছে, পেয়ারা পাড়তে গেছে, কারো গাছে বড়ই আছে, বড় পাড়তে গিয়েছে। এগুলো আপনি বলেন যে বাবা অন্যের জিনিস না বলে নেওয়া যাবে না, অন্যের জিনিস না বলে নেওয়া হচ্ছে চুরি। এগুলো আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেন। আর সবচাইতে মাশাআল্লাহ আমাদের মায়া বোনদের পক্ষ থেকে 2230 টাকা দান এসেছে। আল্লাহ আমার মা বোনরা যে যা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ আমাদের মা বোনদের উদ্দেশ্যে তুমি পূরণ করো, আমিন আমিন আমিন। তো বলছিলাম যে আপনি ইসলামের মৌলিক জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনি শিখিয়ে দেন। আপনার ছেলের ভিতরে সবচাইতে বড় জিনিস যেটা ঢোকাবেন সেটা আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আল্লাহর ভয় ছোট থেকেই ঢোকাতে শুরু করেন যে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। তুমি রাত্রে বেলায় চুপি চুপি কি গুনাহ করছো, সেই গুনাহটা যদি কেউ না দেখতে পায়, দেখতে পাবেন কে? আল্লাহ। এই ভয়টা শিখিয়ে দেন, এই ভয়টা আপনার ছেলে মেয়েদের ভিতরে ঢুকিয়ে দেন। যদি এই ভয়টা ঢুকিয়ে দেন তাহলে আপনার ছেলে ধর্ষক হবে না, আপনার ছেলে চাঁদাবাজ হবে না, আপনার ছেলে চোর হবে না,